বাজারে গেছি একটা ইঁচড় কিনতে, ইঁচড় তো কিনলাম, তারপরে দিয়ে ওরে বাবা চিংড়ির কি দাম! কিনে তো নিয়ে আসলাম অল্প কটা চিংড়ি, হাতে তেল টেল ভালো মতো লাগাই নিয়ে কাঁঠালটা সুন্দর করে চৌকো চৌকো করে কাটিয়ে নিয়ে তারপরে সিদ্ধ করতে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে হালকা করে সিদ্ধ করে নামাই নেবো। এর মধ্যে চলো একটা মশলা রেডি করে নিই। মশলার মধ্যে আবার কি আদা রসুন দুটো কাঁচা লঙ্কা কটা শুকনো লঙ্কা জিরে ধনিয়ে দিয়ে ভালো মতো পিষে নেবো। এবার যে চৌকো চৌকো করে আলুগুলো কাটিয়ে রাখছিলাম সেইগুলো হালকা করে তেলে একটু লাল লাল করে ভাজিয়ে নিলাম। ভাজিয়ে তুলে নেওয়ার পরে যে সিদ্ধ করে রাখছিলাম কাঁঠালগুলো সেইগুলো দিয়ে আর একটু ভালো মতো লাল লাল করে ভাজিয়ে নেবো। এবার চলেন চিংড়িগুলোর একটু ভালো মতো করে ভাজিয়ে নিই। এই দেখেন দারুণ না চিংড়িগুলো! লবণ হলুদ মাহাই নিয়ে কড়াইতে দিয়ে একটু হালকা মতো ভাজিয়ে তুলে নেব। চিংড়ি মাছ দিয়ে আর ইঁচড় দিয়ে যা স্বাদ লাগে না খাতি, তাতে আর দাম দেহে লাভ নাই। এবার চলেন ওই তেলেই কটা জিরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু এলাচ দারচিনি দিয়ে একটু সোমবারা দিয়ে কুচায় রাখা পেঁয়াজ দিয়ে লবণ হলুদ দিয়ে পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে আগের থেকে যে বাটিয়ে রাখছিলাম মশলাগুলো সেগুলো দিয়ে একটুখানি জল দিয়ে ভালো মতো কষাই নেবো। এবার চলো একটু কুচুনি টমেটো ছিল সেইগুলোরও দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে আরও ভালো মতন 10টা মিনিট কষাই নেবো। কষতে কষতে যখন তেল ছাড়িয়ে দেবে মশলা দিয়ে, তখন যে ভাজিয়ে রাখা যে আলু আর ইঁচড়গুলো ছিল সেইগুলো দিয়ে ভালো মতো কষায় লাল করে নেবো। লাল হয়ে গেলে কষতে কষতে তখন গরম জল দিয়ে ফুটাই নিয়ে তার মধ্যে দেবো ভাজা চিংড়ি দিয়ে উল্টায় পাল্টায় নাড়িয়ে ছিঁড়ে গরম মশলা দিয়ে নামাই নিলেই রেডি হয়ে যাবে ইঁচড় চিংড়ি। খাতে যা স্বাদ লাগে না, খাইয়ে দেখবেন আপনারা। যদি চিংড়ি মাছ না দিতে চান তাহলে কিন্তু মশলা দিয়ে এইভাবে কাঁঠাল রান্না করে নিতে পারবেন।